আর মাত্র দুদিন বাকি, তারপরে কোরবানির ঈদ। চারদিকে গরুর হাটের সেই চিরচেনা হাঁক ডাক, নতুন জামাকাপড়ের গন্ধ আর পরিবার একটা টান টান উত্তেজনা, তাই না? এখন এই উৎসবের আনন্দমুখর সময়ে আর্থিক পরিকল্পনা বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের কথা শোনাটা আপনাদের কাছে হয়তো একটু বোরিং বা বেমানান মনে হতে পারে। কিন্তু ট্রাস্ট মি, একটুখানি প্ল্যানিং আমাদের সবার ঈদের অভিজ্ঞতাকে আক্ষরিক অর্থেই আরও সুন্দর আর টেনশন ফ্রি করে দিতে পারে। গত বছর ঢাকার গাবতলী হাটের একটা ঘটনা বলি। এক ভাইয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তিনি ফেসবুক লাইভে এসে খুব গর্ব করে তার কেনা বিশাল একটা গরু দেখাচ্ছিলেন। দাম কত জানেন? 3,80,000 টাকা। কমেন্ট বক্সে হাজার হাজার মানুষ তাকে বাহাবা দিচ্ছে, কংগ্রাচুলেট করছে। কিন্তু ঠিক 2 মাস পর অবাক করা ব্যাপার হলো, সেই একই ব্যক্তি ফেসবুকে আরেকটা পোস্ট দিলেন। লিখলেন তিনি বাচ্চার স্কুলের বেতন দিতে পারছেন না, কেউ কি একটু সাহায্য করবেন? জাস্ট ভাবুন, এই যে 2 মাসের ব্যবধানে দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র, এর পেছনের গল্পটাই আসলে আজকে আমরা ডিকোড করব। আজকের এই পুরো বিষয়টা আমরা 4টা ধাপে বুঝব। 1. 2026 সালে কোরবানির বাজারের আসল বাস্তবতা। 2. সেই 5টি মারাত্মক আর্থিক ভুল যা আমরা প্রায় করি। 3. এগুলো এড়ানোর 5টি স্মার্ট কৌশল। এবং 4. দারুণ একটা অনুপ্রেরণার গল্প। তো চলুন প্রথমেই দেখিনি 2026 সালের কোরবানি বাজারের বাস্তবতা ঠিক কেমন। 40,000 কোটি টাকা। সংখ্যাটা একটু খেয়াল করুন তো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতি বছর বাংলাদেশে কোরবানির ঈদকে ঘিরে প্রায় এত বিশাল অঙ্কের একটা লেনদেন হয়। কোরবানির অর্থনীতির এই সাইজটা কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই বিশাল অর্থনীতির সিংহভাগ টাকাই কিন্তু আসে আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের পকেট থেকে। এখন প্রশ্ন হলো, এই 2026 সালে এসে গরুর বাজারের সিনারিওটা আসলে কেমন? একদিকে যেমন চান্দিনা থেকে গাবতলী পর্যন্ত সব হাটেই শেষ মুহূর্তের উপচে পড়া ভিড়, অন্যদিকে কিন্তু একটা বড় শিফটও দেখা যাচ্ছে। অনলাইনে ভাগে কোরবানি দেওয়ার ট্রেন্ড এখন রকেট গতিতে বাড়ছে। আপনি চাইলে মাত্র 27,000 টাকা থেকে শুরু করে আস্ত একটা গরুও এখন অনলাইনে কিনে ফেলতে পারেন, তাও আবার একদম ঘরে বসেই। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, 5টি মারাত্মক আর্থিক ভুল বা ফাঁদ যেগুলোতে আমরা না বুঝেই পা দিই। আমাদের প্রথম ভুলটা হলো ভাইরাল হওয়ার লোভ বা ভাইরাল সিন্ড্রোম। এটা একদম এই ডিজিটাল যুগের নতুন একটা বিপদ। খেয়াল করে দেখবেন, অনেকেই এখন নিজের সামর্থ্য অনুযায়ী নয়, বরং ফেসবুকে বা টিকটকে ভাইরাল হওয়ার জন্য বিশাল সাইজের গরু কিনছেন। কিন্তু আমাদের একটা খুব সিম্পল সত্যি মনে রাখা দরকার। সোশ্যাল মিডিয়ায় যারা ওয়াও বা লাভ রিয়্যাক্ট দিচ্ছে, তারা কিন্তু আপনার পরের মাসের বাসা ভাড়া বা কারেন্ট বিলটা দিয়ে দেবে না, তাই না? দ্বিতীয় ভুলটি হলো ঈদের বোনাসকে ফ্রি মানি মনে করা। আমাদের অনেকেরই ঈদের আগে বোনাসের টাকাটা হাতে পেলে মনে হয়, বাহ, আকাশ থেকে বুঝি এক্সট্রা কিছু টাকা পড়ল। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। বোনাস আসলে আপনারই উপার্জিত একটা ব্যাকআপ, একটা সেফটি নেট। এই পুরো টাকাটা যদি আপনি উৎসবের ওই 1 সপ্তাহেই উড়িয়ে দেন, তাহলে জাস্ট ভাবুন তো পরের 2 মাস আপনার সংসারটা চলবে কিভাবে। এরপর আসি 3 নম্বর ভুলে, হিসাবের বাইনের খরচগুলো ভুলে যাওয়া। ধরুন আপনি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলেন, ব্যাস বাজেট শেষ। একদম না, কষায়ের বিল আছে 5 থেকে 10,000, গোস্ত রাখার পলিথিন, বস্তা আর বরফ কিনতে যাবে আরও কয়েক হাজার। তারপর বাসায় মেহমান আসবে, তাদের আপ্যায়ন, রান্নার এক্সট্রা খরচ, ছোটদের সালামি, এই যে লুকানো খরচগুলো, এগুলো সব যোগ করলে দেখবেন মূল গরুর দামের ওপর আরও প্রায় 30 থেকে 40% খরচ এমনিতেই বেড়ে গেছে। 4 নম্বর ভুলটা হলো ক্রেডিট কার্ড বা ধার দেনা করে কোরবানি দেওয়া। ওই যে আমরা বলি না, আরে নে না, পরে শোধ করে দেব। এই একটা কথাই প্রতি বছর লাখ লাখ পরিবারকে সারা বছরের জন্য একটা ভয়াবহ কষ্টের মধ্যে ফেলে দেয়। সত্যি বলতে কি, ধার করে উৎসব করলে উৎসব শেষে শুধু ওই ঋণের বোঝাই বাকি থাকে, ঈদের আসল আনন্দটা আর থাকে না। আর 5 নম্বর ভুলটা হলো সোজা কথায় ভবিষ্যৎকে ভুলে যাওয়া। দেখুন, কোরবানির পরদিন থেকেই কিন্তু আমাদের রেগুলার জীবনযাপন শুরু হয়ে যায়। বাচ্চার স্কুলের পরীক্ষা, হঠাৎ কারোর ডাক্তার দেখানো, বাসা ভাড়া, এই বিলগুলো কিন্তু আসতেই থাকবে। তাই কোনো এমার্জেন্সি ফান্ড বা সঞ্চয় না রেখেই পুরো বোনাস খরচ করে ফেলা মানে আপনি নিজের অজান্তেই আপনার পরিবারের আর্থিক নিরাপত্তাকে বিশাল একটা ঝুঁকিতে ফেলে দিচ্ছেন। তো প্রবলেম তো অনেক শুনলাম, এবার আসি আমাদের তৃতীয় পর্বে, এই সমস্যাগুলো এড়ানোর 5টি স্মার্ট এবং প্র্যাকটিক্যাল আর্থিক কৌশল। আমাদের প্রথম স্মার্ট কৌশলটা হলো এই চমৎকার 50-30-20 বা 50-30-20 ঈদ বাজেট ফর্মুলা। কাজটা খুব সোজা। বোনাসের টাকাটা হাতে পাওয়ার পরপরই একে 3 ভাগে ভাগ করে ফেলুন। এর 50 ভাগ আলাদা রাখুন পরবর্তী 2 মাসে ফিক্সড বা নিশ্চিত খরচের জন্য, 30 ভাগ রাখুন কোরবানি সহ ঈদের যাবতীয় খরচের জন্য, আর বাকি 20 ভাগ সোজা চলে যাবে আপনার সঞ্চয় বা ইনভেস্টমেন্টে। আপনি জাস্ট এই নিয়মটা ফলো করে দেখুন, উৎসবের সময় মনের ভেতর আলাদা একটা শান্তি কাজ করবে। দ্বিতীয় কৌশল,
ওই যে হিডেন কস্ট বা লুকানো খরচের কথা বলছিলাম না, সেগুলোর তালিকা একদম আগেই বানিয়ে ফেলা। গরুর দাম তো আছেই, তার পাশাপাশি কষাই, বস্তা, বরফ, মেহমানদের আপ্যায়ন, সালামি আর যাতায়াত, এগুলোর জন্য আলাদা একটা লিস্ট করে ফেলুন। সবকিছু যোগ করে আগে নিজের একটা রিয়েল বাজেট সেট করুন, আর ঠিক তারপরেই কোরবানির পশুটা সিলেক্ট করতে যান। ৩ নম্বর কৌশলটা আমার খুব পছন্দের, ভাগে কোরবানি দেওয়া। এটা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা প্রজ্ঞা বা উইজডম। আমি আগেই বলছিলাম, অনলাইনে ভাগে কোরবানির জনপ্রিয়তা এখন তুঙ্গে। আপনি মাত্র ২৭ থেকে ৪০,০০০ টাকার মধ্যেই সম্পূর্ণ পারফেক্ট এবং বৈধ একটা কোরবানি সম্পূর্ণ করতে পারছেন। এতে আপনার আর্থিক চাপও অর্ধেক হয়ে যাচ্ছে, আবার ঈদের আনন্দটাও থাকছে ১৬ আনা অটুট। আমাদের ৪ নম্বর স্ট্র্যাটেজি হল ছুটির আগেই নিজের সঞ্চয়টুকু সিকিউর করা। আমরা অনেকেই ভাবি, আচ্ছা ঈদ শেষ হোক, তারপর যা বাঁচবে সেটা জমাবো। কিন্তু রিয়ালিটি হল উৎসবের পর আসলে পকেটে কানা করিও বাঁচে না। তাই বোনাস পাওয়ার প্রথম দিনেই, একদম বাজার করার আগেই আপনার সেভিংসের অংশটা সরিয়ে রাখুন। সেটা ডিপিএস হোক বা ফিক্সড ডিপোজিট। বিশ্বাস করুন, এই সেভিংসটাই হবে আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় ঈদ উপহার। আর ৫ নম্বর কৌশলটা একটু সাইকোলজিক্যাল, অন্যের গল্প থেকে বেরিয়ে আসা। সোশ্যাল মিডিয়ায় অমুক ভাই কত দামি পাঞ্জাবি কিনল বা তমুক কত বিশাল গরু আনল, প্লিজ এই ইঁদুর দৌড় থেকে নিজেকে বের করে আনুন। নিজের সামর্থ্য অনুযায়ী উৎসব করুন। দেখবেন রাতে যে প্রশান্তির ঘুমটা হবে, সেটা আপনি পৃথিবীর কোনো ভাইরাল পোস্ট দিয়ে কিনতে পারবেন না। চলুন এই পর্বে আপনাদের চমৎকার একটা রিয়েল লাইফ সাকসেস স্টোরি শোনাই। রাজশাহীর করিম সাহেবের গল্পটা বলি। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক, মাসিক আয় খুব বেশি না, ধরুন ২০,০০০ টাকার মতো। কিন্তু তিনি কি করেন জানেন? প্রতি বছর একদম জানুয়ারি মাস থেকেই তিনি নিয়ম করে ২,০০০ টাকা একটা আলাদা কোরবানি ফান্ডে জমিয়ে রাখেন। ফলে ঈদের ঠিক আগে আগে তার হাতে জমানো থাকে ২৪,০০০ টাকা। এই টাকাটা দিয়ে তিনি একদম নিশ্চিন্তে কোনোরকম টেনশন ছাড়াই ৬ ভাগে কোরবানির শরিক হন। ভাবুন তো সিনারিওটা, হয়তো তার ঠিক পাশের বাড়ির লোকটাই ধার দেনা করে বিশাল গরু কিনে সোশ্যাল মিডিয়ায় চেক ইন দিচ্ছেন, কিন্তু রাতে ইএমআই বা ধারের চিন্তায় এপাশ ওপাশ করছেন। অন্যদিকে আমাদের করিম সাহেব কিন্তু রাতে ঘুমাচ্ছেন একদম নিশ্চিন্তে, কারণ তিনি জানেন আগামী মাসে তার সংসারের খরচের টাকাটা একদম সেফ। আর এক্স্যাক্টলি এটাই হলো আসল ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আজকের এই এক্সপ্লেনার থেকে আমরা কি শিখলাম? সাময়িক ভাইরাল হওয়ার লোভে পড়ে ঋণের ফাঁদে পা দেওয়ার চেয়ে নিজের আর পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাটা হাজার গুণে বেশি জরুরি। দিন শেষে নিজেকে একটা প্রশ্ন করুন তো, ঈদের আনন্দটা আপনি আসলে কিসে মাপবেন? গরুর ওজনে, নাকি আপনার পরিবারের ওই অমূল্য হাসিতে? যদি আজকের এই আলোচনা আপনাদের একটুও কাজে লেগে থাকে, তবে শেয়ার করুন সেই মানুষটার সাথে যিনি হয়তো এই ঈদে একটু আর্থিক চাপের মধ্যে আছেন। সবাই সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আর্থিকভাবে স্মার্ট থাকবেন। আল্লাহ হাফেজ।